একটা সোনার মানুষ মাটিতে কখনো শুয়ে কখনো বা দাঁড়িয়ে কাঁদছে। কিছু মানুষ ভিড় করছে, কিছু মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, আবার কিছু মানুষের মনে প্রশ্ন চিহ্ন উঠছে, কে ব্যক্তি কাঁদছে কেন, কাঁদার পিছনে কারণটা কি, গোড়াগড়ি দেওয়ার পিছনে কারণটা কি। কখনো কখনো কভি কভার, কখনো কখনো, সব সময় নয়, দশকে, শতকে, যুগে কখনো কখনো এমন মানুষ আসে, সে নিজের জন্যে নয়, সকলার জন্যে ভাবে। নিজের ঘর, নিজের পরিবার, নিজের সংসার, তাদের জন্যে নয়। তার ভিতরে একজন, তিনি হলেন নিমাই। সমাজের পরিস্থিতি এমন পরিস্থিতি, সেই পরিস্থিতি লক্ষ্য করে তিনি দেখলেন আর কেউ নেই যে কথা বলবে। প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ নিয়ে, সংসার নিয়েই ব্যস্ত, ইনকাম নিয়েই ব্যস্ত। সকলার কথা বলবে, সকলার কথা ভাববে, এমন কেউ নেই। আমরা মনে করি ক্ষুদিরাম যদি আবার আসতো, ভগৎ সিং যদি আবার আসতো, সুভাষ যদি আবার আসতেন, তাহলে দেশে আর একবার বিপ্লব হওয়ার দরকার। ওরা তখন এসেছিল ইংরেজকে তাড়ানোর জন্যে। সেই স্বাধীনতার এত বৎসর পরে আজকের দেশে, গ্রামে, নগরে নগরে রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হিংসামুখী হচ্ছে, কিছু মানুষ চিন্তা করে আবার যদি তারা আসতো, আবার যদি একটা বিদ্রোহ, একটা আন্দোলন শুরু হতো। আমরা তাদের আসার জন্য অপেক্ষা করি, কিন্তু আমরা কেউ ভাবি না যে নজরুলটা আমার বাড়িতে জন্মাক, ক্ষুদিরামটা আমার বাড়িতে। ওরা আসুক, কিন্তু পাশের বাড়ি জন্মাক, যেন আমার বাড়িতে না। আমার বাড়ির কোনো ছেলে যখন সুভাষের মতো বুকের ছাদি ভুলিয়ে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে, ওই ছেলের বাবা কান ধরে টেনে আনে আর বলে, সকলে চুপ করে আছে, তুই কথা বলছিস কি? বিষয় তো সকলে দেখতে পাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, তুই কেন করছিস? এই চুপ থাকতে থাকতে কোন সময় আমরা চুপ থাকা বোবা তোতা পাখি হয়ে গেলাম, নিজেরা কেউ বুঝতে পারলাম না। কিন্তু সবাই কি চুপ থাকা মানুষ? জাগতিক নিয়ম আর ধর্মসূত্রের উপরে যাদের বিপক্ষে কলম চালিয়ে দিলেন, তাদের ভিতরে একজন রাজা রামমোহন। কলকাতার রাজপথে খড়ম দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কেন? কুপ্রথার বিরুদ্ধে কথা বলেছে তাই। শুধু তাই নয়, বিদ্যাসাগর মহাশয় সেদিন যদি তার কাছে ওই জমিদারের দেওয়া লেটেলটা না থাকতো, তাহলে কলকাতার গলিতে হয়তো তার লাশটা পাওয়া যেত। তারা
তাদের জন্য ভাবেনি, তারা আমাদের জন্য ভেবেছে, সবার জন্য ভেবেছে। সবাই দেখে, তার ভিতরে একদল মানুষ দেখে আর বাড়িতে চলে আসে, একদল মানুষ বিচার করে না এটা ঠিক হচ্ছে না। আবার তার ভিতর থেকে কাভি কাভা কখনো কখনো এমন মানুষ আছে তাদের ভাষাটা গর্জন করে ওঠে। তাদের ভিতরে একজন আমার নিমাই, তিনি দেখলেন আমি যদি না বলি, বলার জন্য কেউ নেই। নিতাই আর গৌর দু ভাই আমরা জানি, কিন্তু এটা সত্য নয়। নিতাই গৌর কখনো দুই ভাই নয়, দুজনের পরিবার আলাদা, দুজনের বংশ আলাদা, দুজনের গোত্র আলাদা, দুজনের বাপ মা আলাদা। মিলটা তাদের কোথায়? কোথাও না কোথাও দিশা আর দশার জায়গার সূত্রটা তাদের এক ছিল, ভাবনাটা এক ছিল। তাই বীরভূমের নিতাই আর নদিয়ার গৌর, আমরা জানি দুটি ভাই, কিন্তু হায় এই দুটি ভাই জন্মসূত্রে আলাদা হলেও কর্মসূত্রে তারা একেবারে এক। তাদের ভাবনা, তাদের বলা, তাদের চলা, তাদের উদ্দেশ্য একেবারে এক। বীরভূমে যদি নিতাই না আসতেন, শুদ্ধিকরণ হতো না ধর্মে। ধর্মের ভিতরে এমন এমন জঘন্য নিয়মে পাশ দিয়ে বাঁধা হয়েছিল, শুধুমাত্র সমাজ শোষণ ছাড়া সে নিয়মকে আর অন্য কিছু বলে দাবি করা যায় না। দুটো ভাই এক হলো, জানতে পারলো নিতাই নামে কেউ আছে। নিতাইকে টেনে আনা হয়েছে নবদ্বীপে, আর নিতাই আর গৌর দুজনে যখন এক হলো, ভয় ছিল গৌরের মনে, কিন্তু একটা নতুন শক্তি বাঁধলো, শক্তি তারা ফিরে পেল। গৌর মনে করলো যে আমি বোধহয় পৃথিবীতে একা ছিলাম, কিন্তু নিতাইকে পাওয়ার পর গৌর ভেবে উঠলো না, আমি পৃথিবীতে একা একা নই। হায় হায় হায়, বেশ আজকের একদিকে লক্ষ্য করে দাঁড়িয়ে দেখুন, যারা কল্পনা দিয়ে, যারা ভাবনা দিয়ে দেখতে পায়, তাদের নজরিয়া দিয়ে তারা বলছে, তাকিয়ে দেখুন, দুটি ভাই দুটি দেহ এক আত্মা হয়। নিতাই গৌর দুজন নয় ভাই, তারা একজনই যে নিতাই গৌর দু ভাই নয়, তারা একজনই যে নিতাই গৌর দু ভাই, একজনই তো নিতাই গৌর দু ভাই, তারা একজনই তো
একজনা বাহু তুলে মুখে হরি হরি বলে, আর একজনা মুখ ভাষায় শুধু চোখের জলে হরি বল। একজনা হরি বলে দুটি বাহু তুলে, আর একজনা বক্ষ ভাষায় শুধু চোখের জলে। দুজনে নয় ভিন্ন রে ভাই, একই আত্মা, একই আত্মা। আরে দুজনে ভিন্ন একই আত্মা, একই আত্মা। দুজনে ভিন্ন রে ভাই, একই আত্মা, একই আত্মা। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, 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 এলো নদিয়ায়। ধুলায় গড়াগড়ি দেয় বলে বলে তোদের তরে তোদের লাগি তারা এলো নদিয়ায়, এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়। হরি নাম, হরি সম্বল করলো কি? সম্বল করলো হরি নাম। একাধারে বাস্তব আর একাধারে আধ্যাত্ম। খেয়াল করবেন, গাছের আমটা শুধু আম নয়, আমটা দুটো কাজে লাগে। আমের রসেলি যে পদার্থ,
যারা ফল খেতে ভালোবাসে তাদের কাজে লাগছে। ফল খাওয়ার পর যে আঁটিটা তাদের প্রয়োজন নয় সেটা যখন ফেলে দিচ্ছে, আবার সেই আঁটি থেকে নূতন চারার জন্ম হচ্ছে। বাস্তব একাধারে যেটা প্রয়োজন সেটাই আমরা নিচ্ছি, আর আধ্যাত্ম আর একাধারে যেটা নূতনের সূচনা হচ্ছে। এই গৌর নেতাই যদি না আসতেন আমরা জানতেই পারতাম না যে আমরাও ভগবানের ডাকতে পারি, আমরাও হরি বলতে পারি। আমাদের তো অধিকারই ছিল না। এই অধিকার 500 বছরের পূর্বে আমাদের কে দিয়েছে? সে হলো গৌর, সে হলো নিতাই। শুধু যে হরিনাম আন্দোলনটা নবদ্বীপে চললো তা নয়, এই হরিনাম আন্দোলনটা চললো নদিয়া নবদ্বীপ থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বৃন্দাবন। ভারতবর্ষের একেবারে অর্ধেকের বেশি জায়গা জুড়ে মানুষকে তিনি প্রদান করলেন যে রাস্তার দরজাটা বন্ধ করা হয়েছিল। এখনো পর্যন্ত সেই সব সত্যতা আমাদের কাছে অজানা। এখনো পর্যন্ত আমরা ভ্রান্ত ধারণার ভিতরে আছি। বোধহয় ভগবানকে পেতে গেলে অনেক নিয়ম আছে, বোধহয় ভগবানকে পেতে গেলে কোনো যোগসূত্র আছে, বোধহয় ভগবানকে পেতে গেলে অন্য কোনো রাস্তা আছে, বোধহয় ভগবানকে পেতে গেলে তপস্যা করতে হয়, হয়তো ভগবানকে পেতে গেলে গৃহ ত্যাগ দিতে হয়, হয়তো ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগে, অনেক কঠিন পথ অতিক্রম করা লাগে, তবে ভগবানকে পাওয়া যায়, না হলে যায় না। এই কথাটা একাধারে যতটা সত্য, তার থেকে এই কথাটা আর একাধারে ততটা মিথ্যা। ভগবানকে পেতে গেলে এসবের কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে দীক্ষার প্রয়োজন না, দীক্ষার প্রয়োজন না। ভগবানকে পেতে গেলে মালা তিলক শিখা চৈতন্যের প্রয়োজন না, প্রয়োজন নয়। অনেকে হয়তো আমায় বলতে পারে যে বাবা আপনি ভুল রাস্তা দেখাচ্ছেন। না, এই কথাগুলো আমি বলছি না, আমার কথা নয়। ভারতবর্ষের সৈকড়ো মুনি ঋষি মহাত্মাদের জীবনী যদি আমরা দেখি তো তাদের কোনো তপস্যা ছিল না, কোনো যোগবলও ছিল না, না ছিল তাদের দিয়েছে কানে কেউ মন্ত্র, না পড়েছে মালা তিলক চৈতন্য টিকি শিখা। ভগবান তাদের কাছে চলে এসেছে, ভগবান তাদের দরজায় এসেছে। আপনারা যারা পুরী ধামে গেছেন, জগন্নাথ শ্রীধাম পুরী ধাম অনেকেই গেছেন, অনেকে সিজনে আবার অফ সিজনে। সিজন মানে কি? সিজন মানে হচ্ছে পুরীর সব থেকে বড় অনুষ্ঠান রথযাত্রা। এই রথযাত্রার সময় যদি গিয়ে থাকেন তো দেখবেন জগন্নাথ মন্দির থেকে রথটা বেরিয়ে এসে মাঝখানে এক জায়গায় রথটা দাঁড়িয়ে যায়। যে জায়গাটায় দাঁড়াচ্ছে সে জায়গাটা কোন জায়গা? একটা মাজার, একটা কবরস্থান। কবরস্থানের কাছে রথটা এসে দাঁড়াচ্ছে। কার রথ? জগন্নাথের রথ। কেন দাঁড়াচ্ছে? ওই কবরের নিচে ঘুমিয়ে আছে শালবেগের ছেলে লালবেগ, আর লালবেগের জন্যে আজও পর্যন্ত জগন্নাথের রথটা ওখানে গিয়ে অপেক্ষা করে। চিন্তা করো, এটা মুসলমানের ছেলে,
শুধু জগন্নাথ মন্দিরে যে চমৎকারটা হয় তা নয়, রাজস্থান করৌলি এখানে সন্ধ্যা আরতি করার আগে একটা মুসলমানের নামে আগে আরতি হচ্ছে, তারপরে ঠাকুরের আরতি পরে। আজকের চিন্তা করুন, স্যাঁকড়া ভক্ত এমন আছে ভগবানের কাছে তারা যায়নি, ভগবান তাদের কাছে এসেছে। আজকের কীর্তনের মাধ্যমে আমরা সেই উপায়টা জানব যে বিনা কষ্টে, বিনা দুঃখে, বিনা যন্ত্রণায়, বিনা তপস্যায় কি করে আমরা ভগবানকে উপলব্ধি করব। আজকের যে ভক্ত লীলা আমরা আস্বাদন করব, ভক্ত লীলার মাধ্যমে এই সকল তত্ত্ব, এই সকল কথা আমরা জানতে পারব। ভক্ত বাসুদেব যে যা করছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যা করছে তাকে তাই করতে দাও, সেখান থেকে সে ভগবান উপলব্ধি করবে। যদি কেউ সৎপথে আছে তো সৎপথেই ভগবানকে পাবে। যদি কেউ মাছ বিক্রি করছে, মাছ বিক্রি করতে করতে সে ভগবানকে পাবে। যদি কেউ মাংস বিক্রি করছে, মাংস বিক্রি করতে করতে পাবে। আমায় বলতে পারেন আপনারা যে বাবা মাংস বিক্রি করছে ভগবানকে পাবে বিক্রি করে? সাধন কসাই মাংস বিক্রি করে হিংসাবৃত্তি করে জীবনযাপন চালায়, সেই সদন কসাইয়ের দোকানে ভগবান নিজে শালগ্রাম হয়ে চলে এসেছেন, কারোর থেকে দীক্ষা নেয়নি। কেন? কর্মযোগী যোগ, কর্মযোগ হচ্ছে জীবনের সব থেকে বড় শ্রেষ্ঠ। আর জীবনের এই কর্মযোগকে যদি কেউ একবার মান্যতা দিতে পারে, তাহলে ভগবানের পথে ভগবান তার কাছে চলে আসবে, তাকে কেউ আটকাতে পারবে না। ভক্ত বসুদেব, এই ভক্ত বসুদেব তিনি আসছেন কোথায়? উড়িষ্যাতে। তিনি কি করতেন? সবজি চাল ডাল বিক্রি করতেন না, তিনি এগুলো করতেন। তাহলে তার কাজ ছিল কি? তার কাজ ছিল প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে বসে জগন্নাথকে ভজন শোনানো। আর এই যে বসে ভজন শোনায়, শোনাতে শোনাতে জগন্নাথ কোন দিন সেই ভজনের পিয়াসী হয়ে উঠল জগন্নাথ নিজে বুঝতে পারে। দেখবেন প্রথমটা আমরা কারোর খেয়াল করি না। পাড়ায় যদি নূতন ঘুগনিওয়ালা ঢোকে, ঘুগনিওয়ালা ঢুকেছে, সপ্তাহে একবার আসে বা মাসে একবার আসে, আমরা কেয়ার করি না। কিন্তু 2-3 দিন পর পর আস্তে আস্তে 3-4 দিন যদি না আসে, তারপরে যদি ঘুগনিওয়ালা আসে, তা অনেকে আছে ডেকে জিজ্ঞেস করে, দাদা 3-4 দিন আসলে না কেন? কারণ ওর আসার অপেক্ষায় কিছু মানুষ বসে থাকে, ও আসবে ঘুগনি দিয়ে পান্তা খাবো, তরকারিটা আর লাগবে না, 5 টাকার কিনে নেবো, পান্তা খাবো। ঠিক তদ্রূপ প্রথমটা যখন বলরাম দাস বা বসুদেব দাস ইনি ভজন শোনাতেন, তাতে পিয়াসী ছিল না জগন্নাথ। কিন্তু প্রত্যেক দিন ভজন শোনাতে 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 কিছুদিন বলরাম আসেননি, শরীর অসুস্থ হয়ে পড়েছে। জগন্নাথ গিয়ে হাজির, হ্যারে যাস না কেন? যাব কি করে, উঠতে পারছি না, শরীর অসুস্থ। দেখছো না গা গরম, গায়ে জ্বর, দাঁড়াতে পারছি না, খেতে পারছি। তোর গা গরম, জ্বর, তুই যেতে পারছিস না,
কিন্তু তুই জানিস তুই ভজন গাসনি বলে আমি খেতে পাচ্ছি না। তোর শরীর খারাপ, তুই খেতে পাচ্ছিস না, তোর ভজন না শুনলে আমার খাওয়া হচ্ছে না। বলরাম কর জোগাড় করে ভগবানকে বলছি, ভগবান তুমি আমার গান শোনো তবে খাও। হ্যাঁ রে, তোর গান শুনি তবে আমি খাই। তুই গান গাস, তোর গান শুনে শুনে আমি খাই। আমি তো মনে করতাম আমি তোমার নাম করছি, তোমার ভজন করছি, তোমার গুণগান করছি, কিন্তু তুমি যে আমার গান শোনো আর খাও ঠাকুর আমি তো জানতাম না। আমার আর জ্বর নেই, আমার আর গায়ে ব্যথা নেই, আমার আর দুঃখ নেই, আমার আর কষ্ট নেই, আমার আর যন্ত্রণা নেই। আর কখনো আর কোনোদিন আমি ফেল করবো না ঠাকুর। আমি যাব জগন্নাথ মন্দিরে, যদি আমার মৃত্যু হয় আমি ওই জগন্নাথ মন্দিরের দালানে পড়ে মরব ঠাকুর। কিন্তু এই বলরাম দাসের গান আর কোনোদিন বন্ধ হবে না। তুমি চলো ঠাকুর, আমি আসছি। আগে আগে জগন্নাথ হেঁটে চলে যায়। খেয়াল রাখবেন, যার পা নেই হেঁটে চলে যাচ্ছে। ভজন শুনে যার হাত নেই সে প্রসাদটা আস্বাদন করছে। আগে আগে জগন্নাথ হেঁটে চলে যায়, পিছে পিছে বলরাম জগগুণ গায়, জগগুণ গায়। চলে জগন্নাথ পিছে চলে জগন্নাথ, ধীরে ধীরে যা, যে চলে বলরাম জগগুণ গায়, জগগুণ গায়। পিছে চলে জগন্নাথ জগগুণ গায়, জগগুণ গায়। জগন্নাথ জগন্নাথ আমার প্রাণ নয়, তুমি আমার প্রাণ। জগন্নাথ জগন্নাথ তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ। বসেছে প্রভু আমার গরুর সিংহাসনে, বারান্দার দালানে বসে মিঠি সুরে ভজন আস্বাদনে মধু মধুর ভজনে বলরাম গায়ে অবিরাম, 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 গায়ে অবিরাম। যেন চোখে চোখে কথা। দেখবেন মন্দিরের কথা বাদ দিন, গ্রামে গ্রামে দেখবেন ঠাকুর পূজা হয়, ঠাকুর ওঠে, আমরা সবাই মিলে তুলি পয়সা দিয়ে খরচা করে,
যার যেমন সামর্থ্য। কিন্তু কিছু মেয়ে এমন আছে বিসর্জনের আরতি দেখতে গিয়ে দেবী দেবতার চোখের দিকে তাকিয়ে বলে, দেখেছিস চোখ দুটো যেন ছলছল করে কাঁদছে, যেন আমাদের ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। তার দেখার ভঙ্গিমা, দেওয়ার ভঙ্গিমা, চোখ আছে মানেই যে তুমি দেখছো এটা সত্যি না। সত্যি কোনটা? যার যেমন ভাব তার তেমন লাভ। যতটুকু তুমি ভাবের ভাগীদারি, ততটুকু তুমি ভাগ্যের অধিকারী। যতটা ভাবুক ততটাই লাভ। দালানে বসে জগন্নাথ গুণগান করে, গুণগান করে। 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 যেন চোখে যেন চোখে চোখে চাহুনি, মৃদু মৃদু হাসুনি। চোখে চোখে চাউনি মৃদু মৃদু হাসুনি, চোখে চোখে চাহুনি, যেন মৃদু 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 হাসে 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 জগন্নাথ। যেন তুহা বিনা মন নাই মান, তুহা বিনা মন জগন্নাথ, তুহা বিনা মন। জগন্নাথ তুহার নাম লাগে না। ভাবেরো লাগিয়া, ভাবেরো কাঙাল রে, ভাবেরো 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 লাগিয়া, ভাবেরো লাগিয়া, ভাবেরো আখি পানে বলরাম দেখে আমাকে না দিয়ে, জগন্নাথ নাহি খায়। ভাবের ঘরে দেখে প্রসাদ লইয়া, বলে খা বলরাম, তোরে না খাওয়াইয়া, তোরে না খাওয়াইয়া খাই কেমনে? তুই খেয়ে নে না, খেয়ে নে, খেয়ে নে না, খেয়ে নে না। তুই খেলে তবে আমি খাবো। খেয়ে নে না, খেয়ে নে, তুই খেলে তবে আমি খাবো। খেয়ে নে না, খেয়ে নে না। তুই খেলে তবে আমি খাবো। খেয়ে নে না, খেয়ে নে।
খেয়ে নে না খেয়ে নে না খাবো না আমি তোকে বিনা এই প্রসাদ তুই খেয়ে নে না। খাবো না আমি তোকে বিনা এইখানে তুই খেয়ে নে না খাবো না আমি এইখানে তুই খেয়ে নে না বলো না। চমৎকারটা বুঝতে পারছো? শরীর খারাপ, বাড়িতে শুয়েছিল, কদিন আসেনি, এ বেটা হেঁটে চলে গেছে। আয় ভাল লাগছে না, তোর গান শুনবো, তারপরে আমি খাবো। তুই গান গাবি, আমি খাবো। বলরাম দাস এসেছে, বলরাম দাস গান শোনাচ্ছে। আর জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ ভগবান প্রসাদ আস্বাদন করছে। হায় 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 হায়, কেউ জানে না তাদের ভিতরে যে এমন অন্তর্নিহিত লীলা চলছে। জগন্নাথ আর বলরাম ছাড়া, বলরাম দাস ছাড়া কোনো পাণ্ডাও জানে না যে তাদের ভিতরে এমন লীলা চলছে। আমি প্রথমেই বলেছি আমরা দুটো পথ নিয়ে একসঙ্গে চলব, একটা বাস্তব আর একটা আধ্যাত্ম। এই বাস্তব সংসারে দেখবেন একটা ল কাজ করে, সেটা হচ্ছে টেনে রাখার ল, খিচে রাখার ল। আপনি জীবনে কিচ্ছু করবেন না, আপনার কোনো শত্রু নেই। আপনি অকর্মণ্য বেকার ঘুরে ঘুরে খাচ্ছেন, আপনার কোনো শত্রু নেই। সবাই আপনাকে বলবে কিছু করতে পারিস না, কিছু করতে পারিস না। মেনে চলুন, তাদের কথাগুলো আপনার মাথায় লাগলো, আর জীবনে কিছু করে আপনি রাতারাত বড় লোক হচ্ছেন। যারা আপনাকে বলেছিল ঘুরে খাচ্ছিস কেন, কিছু করতে পারিস না, তারাই আবার বলবে এমনি এমনি হচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমরা এত খাচ্ছি, আমরা কিছু করতে পারলাম না, আর এ কদিন এই ব্যবসা বাণিজ্য করে গাড়ি বাড়ি বানিয়ে নিচ্ছে। টানাটানির ল। আমাদের দেশের মানুষরা যখন আগুনের উপরে মানুষ খেতে পাচ্ছিল না, অভাব চলছিল, তখন আগুনের উপরে ঘি পুড়িয়ে যজ্ঞ করছিল। মানুষকে না দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল ঘি, যজ্ঞের দ্বারা দেশে শান্তি হবে। আর বিদেশি লোকেরা আপেল গাছের গোড়ায় বসে চিন্তা করছিল ফলটা উপর থেকে নিচে পড়লো কেন। আগে জানতে হবে। ওরা খুঁজে বের করছে সত্যতা, আর আমরা চোখ থাকতেও এত অন্ধ হয়ে গেছি, বাস্তব জাগতিক নিয়মগুলো আমরা কেউ ফলো করছি। গাছের থেকে আপেল নিচে পড়েছে, জিজ্ঞাসা করছে নিচে পড়লো কেন। যার কাছে জিজ্ঞাসা করছে সে বলে নিচে পড়বে না তো, আপেল কি উপরে যাবে নাকি? আপেল উপরে, আপেল তো নিচে পড়বে। স্যার আইজাক নিউটন, নিউটনের ল, নিউটনের সূত্র তিনি আবিষ্কার করলেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণের শক্তির জন্য বস্তুকে নিচের দিকে টেনে নিয়ে আসে। খেঁচাখিচি বাস্তবটা, আধ্যাত্মিকটা ঠিকও তাই। বাস্তবে যেমন আপনার পাশ থেকে কেউ চলে যাবে, বড় হবে, আপনি মেনে নিতে পারবেন না। আপনার গ্রামের কোনো মানুষ যদি উন্নতি করে আপনি মেনে নিতে পারবেন না। তেমনি আধ্যাত্মিকের রাস্তায় কেউ যদি বড় হয়, দেবতারা মেনে নিতে পারে না। যখনই দেবতারা দেখে একটু বেশি পুণ্য করছে, তপস্যা করছেন চোখ বন্ধ করে, প্রথম চতুর্দিকে নানান শব্দ করে যাতে ভয়তে আসন ছেড়ে ও পালিয়ে যায়। দেখবেন আমরা যে যা করছি এটা তপস্যা। আপনি পড়তে বসেছেন, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বা এমএপি এর এক্সাম, তার জন্য পড়ছেন,
প্রথম কি আসবে? অলসতা আসবে, তারপরে ঘুম পাবে, ঝিমুনি আসবে। এগুলো কি? তপস্যার বাধা বিঘ্ন। আর এগুলো এড়িয়ে যখন ঘুম আসছে, ঘুমকে সরিয়ে দিচ্ছেন, ঘুম আমার দরকার নেই। অলসতা আসছে, অলসতাকে সরিয়ে দিচ্ছেন, অলসতা আমার দরকার নেই। পড়তে পড়তে মানে তপস্যা করতে করতে আপনি যখন সিদ্ধি লাভ করবেন, তখন আপনার কাছে চাকরির অফার আসবে। আপনার তপস্যা অনুপাতে আপনি চুজ করছেন যে কোন আসনে আপনি বসবেন। আপনি বিডিও হবেন নাকি আইডি অফিসার হবেন? আপনি ডিএম হবেন না সিএম হবেন? আপনার জন্য আসন অপেক্ষা করছে। আধ্যাত্মিকে ঠিক তাই। যদি কেউ তপস্যা করেছে, তপস্যায় বাধা হয়ে দাঁড়ায়, দেবতারা বাধা দেওয়া শুরু করে। তাকিয়ে দেখুন, এই যে বলরাম দাস তপস্যা করছে, এ তপস্যায় বাধা হয়ে দাঁড়ালো দেবতারা। জগন্নাথের সঙ্গে যদি একজন ভজন, সামান্য ভজন করা মানুষের মিল হয়, তাহলে যারা তপস্যা করছে তাদের লেভেলটা কোথায় আর এর লেভেলটা কোথায়? জগন্নাথ মন্দিরের ভিতরে যে পান্ডাগুলো আরতি করছে, তাহলে এরা যদি মরার পরে জগন্নাথ ধামে না যেতে পারে, আর যে ভজন করছে এ যদি যায়, দুটো লেভেল কি সমান হবে? ওর ভজনা কি করে বাঁধা দেওয়া যায়? দাও, গাঁট পাঠিয়ে দাও। এই সংসারে প্রত্যেকটা তপস্যার পেছনে গার্ড আছে, প্রত্যেকটা তপস্যার পিছনে। সত্যি বলছি, প্রত্যেকটা রাস্তায়, প্রতিটা পদক্ষেপে আপনার বাধা সৃষ্টি হবে। আর এই বাধা যেদিন বুঝতে পারবেন বাধা সৃষ্টি হচ্ছে, আর তখনই আপনার উন্নতি হচ্ছে যখন জানবেন আপনার কাজে বাধা আসছে। যতক্ষণ বাধা না আসবে, প্রতিদ্বন্দ্বী না আসবে, ভাববেন আপনার উন্নতি হচ্ছে না। প্রত্যেকটা কাজে বাধা আসছে মানেই উন্নতি হচ্ছে। বাধা বিঘ্ন সরিয়ে এগিয়ে যাও, সিদ্ধি তোমার জন্য রাস্তায় অপেক্ষা করছে। ব্যাস, পাঠিয়ে দিল। লেখাপড়া শিখবে, তপস্যা করবে, স্কুলে যাচ্ছ, ব্যাস। আধ্যাত্মিকে যেমন অপ্সরা, অপ্সরী, মেনকা, রম্ভা, তিলোত্তমা আছে, স্কুল কলেজেও আছে। ভালো স্টুডেন্ট কোন তিলোত্তমা, রম্ভা একবার নাম্বার নিয়েছে, সেই থেকে যে রোল নাম্বার কমা আরম্ভ করলো, রেহাই নেই। একে থেকে এবার নাম্বার উঠছে, 2, 3, 4 যত ক্লাস বাড়ছে রোল নাম্বার। আরে আগে ভালো পড়তিস, আগে পড়তো, কিন্তু এখন তো পড়ছে, তার জন্য আর পড়াটা হচ্ছে। ভজন করে প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরের দালানে বসে, একদিন তার ভজনের বাধা এসে দাঁড়ালো। এত ভজন যদি বলরাম করে, মানুষ দেবতা হয়ে যাবে। সশরীরে জগন্নাথে পৌঁছে যাবে। বাধা দাও। কোন বাধা দিল? উড়িষ্যার সব থেকে নামি দামি বারবধূ গণিকা পতিতা সূর্যমুখী। তার মনে হলো সে জগন্নাথ ধামে যাবে, জগন্নাথ দর্শন করবে। দেখেছেন, আপনি এক জায়গায় বসে আছেন, ওই জায়গায় কেউ আসছে, মানে সে আসছে তা নয়, ওকে এখানে আনা হয়েছে, তাই ও এসেছে। আমরা জন্মেছি মানে আমরা জন্মাইনি, আমাদের জন্ম দেওয়াই হয়েছে। কিছু কিছু জিনিস বোঝা লাগবে। এই সেদিনের কথা বলছি, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার কাছে একজন এসে বলছে, বাবা একটু এর মাথা হাত দিয়ে আশীর্বাদ করে দিন, যাতে ভালো হয়। শোন, ও আশীর্বাদ পেয়েছে তাই ও জন্মেছে,
ওর যদি আশিস না থাকতো ও জন্মাতে পারত না। একবার বীর্যস্খলনে 60,000-এর উপরে শুক্রাণু পতিত হয়। একটু ক্যালকুলেট করুন, একবার বীর্যস্খলনে 60,000-এর উপরে শুক্রাণু পতিত হয়। ডিম্বাণু থাকে কটা? একটা। ওই 60,000-এর ভিতরে একটা শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়, তবে মানব শরীরে রচনা হয়, না হলে হয় না। 59,999টা তারা ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমি পৌঁছেছি, তাই আমার জন্ম হয়েছে, না হলে হতো না। তার মানে জোর করে আশীর্বাদের দরকার নেই, আশীর্বাদের ক্ষমতা ছিল, তাই তো আমি ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি, না হলে পৌঁছাতে পারতাম না। আমরা যে যেখানে যাই না কেন, যে যা করি না কেন, পূর্ব পরিকল্পিত, এটা আধ্যাত্ম বলছে। ভজন জগন্নাথ মন্দিরে বসে ভজন করছেন বলরাম দাস, পিছনে সেই ভজনের তালে তালে ও দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে করে পা মারছে। দেখবেন ভজন যখন আমরা কীর্তনের আসরে করি, আপনি স্টিল বসে আছেন, নড়ছেন না, হিলছেন না, কিন্তু আপনার কোলে বসে থাকা ছেলেটা ও তাল দিচ্ছে। কোথায় মারছে, কি মারছে ও জানে না, কারণ ও তালের জগতের মানুষ, তাই তাল দিচ্ছে। যে যে জগতের মানুষ, দেখবেন যদি হরিবাসরে কোনো টেলার, জামা কাপড় কাটিং করা, সেলাই করা মিস্ত্রি যদি বসে থাকে, দর্জি বসে থাকে, তো সে কি দেখবে? আমার গান শুনবে না, জামার ফিটিংটা কেমন হয়েছে। যার যে নজরিয়াটা সে দেখবে, যে কাপড় চেনে সে দেখবে, যে ধুতি পরে সে কি দেখবে, বাহ বাবা ধুতিটা পরেছে তো বেশ, এগুলো কোথায় পাওয়া যায়। এদিকে যে যে স্তরের মানুষ, সে সেই স্তরের কথা চিন্তা করে, অন্য স্তরের কথা ভাবতেই পারবে না। যে স্তরে পৌঁছেছে ওখান থেকে নিচ, নিচ থেকে ওই পর্যন্ত চিন্তা করতে পারবে, তার উপরের কথা সে চিন্তা করতেই পারবে না। ও ভজন গাচ্ছে আর এ পায়ে তাল দিচ্ছে, ছম ছম বাজে রে পায়েলিয়া, 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 ছম ছম বাজে রে পায়েলিয়া। पैदनिया पैदनिया रे पैदनिया नपुर बोले, पैदनिया नपुर बोले, हालत मेरा भी ऐसा, हालत मेरा भी ऐसा डोले, काहे रोते हो भजन करके, काहे रोते हो भजन करके, मैं भी रोने लागी, छम छम बाजे रे पैदनिया, छम छम बाजे रे पैदनिया।
ভজনে প্রফুল্লিত মনে আহার আস্বাদন করছিলেন জগন্নাথ। বলরামের মিঠা ভজনে আনন্দিত মনে জগন্নাথ ভজন আস্বাদনে প্রসাদ আস্বাদনে এমন সময় ছম 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 ধ্বনি কানে যায়। কার কানে? বলরামের কানে। দুটো জিনিস বড্ড তীব্র। আওয়াজের যে ফ্রিকোয়েন্স, একটা পুরুষের গলার ধ্বনি যতদূর যেতে পারে তারও দ্বিগুণ দূরে যেতে পারে একটা নারীর কণ্ঠস্বর। ঘন্টার ঘন্টি, ঘন্টা বড় ঢং করে বাজে, কিন্তু নপুরের যে কড়াই, একে ঘন্টি, ছোট ঘন্টি বলা হয়। এই ঘন্টির ধ্বনি ঘন্টার ধ্বনির থেকেও দ্বিগুণ দূরে চলে যায়। একটা বাচ্চার কোমরে বাচ্চা হারিয়ে যাবে বলে আপনারা যে ঘন্টা ঝুলিয়ে দেন, আর কোনো মেয়ের পায়ে যদি নপুর থাকে, নপুরের কড়াই যদি বাজে, দুটোর আওয়াজের ভিতরে মিষ্টি লাগবে কোনটা? নপুরের ধ্বনিটা। ভজন করছিল, ভজন করতে করতে কানে গেল নপুরের ধ্বনিটা। তাকিয়ে আছে ভগবানের দিকে, ভগবান আস্বাদন করছেন, খাচ্ছেন, খাবার খাচ্ছেন। কানে গেল ছম 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 ছম। এবার দিমাগটা হিলে যাচ্ছে। কে? এ কে? একেবারে সঠিক তাল দিচ্ছে, এদিক ওদিক হিলছে না, বেতালে মারছে না। যদি কেউ গান গায় আর গানের সঙ্গে বাদ্যযন্ত্র যদি ঠিক ঠিক মিলে যায়, গান তো মধুর, আর বাদ্যযন্ত্রের সঙ্গত যদি 500 টাকা, কিন্তু হিললে হবে না। তোমার সঙ্গে আমার রফা, হিললে হবে না, 500 টাকা ক্যান্সেল। কিন্তু ঠিক শেষে বলা লাগবে আমি কি কি বলেছি। কানে গেল নপুরের ধ্বনিটা, একেবারে সঠিক তাল, সঠিক মাত্রা, সঠিক জায়গায় আঘাত। ধ্যান ছিল ভগবান খাচ্ছে কিনা। এবার এই ধ্যানটা দুটো ভাগ হয়ে গেল। এক নয়ন ভগবানের নয়নে, আর মন চলে গেল সূর্যমুখীর নপুর বাঁধা সেই চরণে। ওই দেখো ভাই, ধ্যান চলে গেল দুই দিকে। খেয়াল করবে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা বাস্তব আর আধ্যাত্মিক দুটো নিয়ে চলব। অনেকে আফসোস করে আমি ভগবানের সাক্ষাৎ পাই না কেন, ভগবানকে দেখা পাই না কেন, উপলব্ধি কেন করতে পারি না। গুরুদেবকে যখন বলছি, গুরুদেব বলছে মন দিয়ে ডাকো তবে ভগবান পাবে, মন না দিলে ভগবান পাবে না। হ্যাঁ গো গুরুদেব, আমি এক মনে ডাকছি কিন্তু ভগবান পাচ্ছি না। সমস্যা কোথায়? আমরা যখন জন্মাই আমাদের মন থাকে এক 40-এর, যখন একটু বড় হই, বিয়ে করি, যৌবন আসে, বিয়ে করি, বিয়ে করলে মনটা হাফ ওর হাফ আমার। তাহলে ওর কাছে 20-এর, আমার কাছে 20-এর। একটা বাচ্চা হলো, বাচ্চার কাছে 10-এর, আমার কাছে 10-এর।
40 শের নিয়ে 1 মন নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে আমার মন থেকে শের সরে যাচ্ছে। এবার কাজকর্ম করতে হবে, সংসার ধর্ম করতে হবে। আছে 10 শের, ওখানে গেল 5 শের, আমার কাছে আছে 5 শের। ওই 5 শের দিয়ে ভগবানকে ডাকছি, ডাকতে ডাকতে আবার নানান চিন্তা ভাবনা টেনশনে খেয়ে যাচ্ছে 2-4 শের। এবার হিসাব করো আছে কষে যে তুমি ভগবানকে পাবে। এতদিন জগন্নাথের চোখে চোখ রেখে কথা বলছিল, খাচ্ছিল, দেখছিল। জগন্নাথ বাড়ি থেকে গিয়ে ডেকে নিয়ে এসেছে, কিন্তু সূর্যমুখী সূর্যমুখী সূর্যমুখীর নপুরের আওয়াজ 1 মন 40 2 ভাগ হয়ে গেল। জগন্নাথের চরণে বিশ্বের আর বিশ্বের সূর্যমুখীর চরণে চলে গেল। প্রতিদিন আসে, মনকে বোঝায় বলরাম দাস, যে যা পারো করো, আমি তোমার দিকে ঘুরবো না। প্রত্যেক দিন সূর্যমুখী আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নপুরের তালটা দিতে থাকি। হায় হায়, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 বছর পার হয়ে গেল। কয়েক দিনের জন্যে নপুরের শব্দ শোনা তার বন্ধ হয়ে গেল। আর শোনা যায় না নপুরের ধ্বনি। ভজন করে চলে যাওয়ার সময় ঘরের দিকে জিজ্ঞাসা করে পুরীর পান্ডাদেরকে, নপুর বাজায় যে তাকে চেনো নাকি, সে কে তিনি? পান্ডারা হাত দেয় কানে, অপরাধ হবে তার নাম জেনে। সমাজের পতিতা হয় তিনি। নোংরা মেয়ে, বাজে মেয়ে, ওর নাম শুনলে অপরাধ। তাকে জানতে চাচ্ছ সে কে? কিন্তু বলরাম দাস কয়, ঠাকুরের নামে যে তাল দেয় সে কি কখনো খারাপ হয়? বলো দেখি তার বাড়ি কোথায়, যাব আমি একবার জিজ্ঞাসা করব সে আসে না কেন। পুরীর জগন্নাথ মন্দিরে আর খোঁজ নিতে নিতে বলরাম, খোঁজ নিতে নিতে বলরাম যায় পায়ে পায়ে। নোংরা পাড়ায় গিয়ে জিজ্ঞাসা সে করে, সূর্যমুখী জানো নাকি কোন মেয়ে হয়? কোথাকার ঘর বলো, যাব কোন উপায়ে? দেখে পতিতা যারা, প্রতি উত্তরে তারা কয়, ও ঠাকুর এত জায়গা থাকতে কেন এলে এই নোংরা পাড়ায়? তুমি ফিরে যাও, 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 ফিরে যাও,
একবার যারা এসেছে তারা সব খুইয়েছে, একবার যারা এসেছে তারা সব খুইয়েছে। বলো রামদাস কয় যা কিছু আমার হয় দিয়েছি সব জগন্নাথের চরণে, খোয়ানোর জন্যে থাকলে তবেই তো খোয়াবো এখানে। আমার ভয় নেই, ভয় নেই, হারা যাওয়ার ভয় নেই, ভয় নেই, ভয় নেই, হারা যাবার ভয় নেই, এই ভয় নেই, হারা যাওয়ার ভয় নেই, ভয় নেই, ভয় নেই, হারা যাবার ভয় নেই। আমি যে কাঙালি আমার কিছু নেই, আমি যে কাঙালি আমার কিছু নেই, আমি যে কাঙালি আমার কিছু নেই, আমি যে কাঙালি আমার কিছু নেই। যার আছে সে হারাবে তাতে দুঃখ নয়, আমার কাছে যদি থাকতো তাহলে কি আসতাম আমি হেথায়। বলো কোথা সূর্যমুখী, বলো কোথা সূর্য